জমে উঠছে সিলেটের কোরবানির পশুর হাট। হাটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, সিলেটের হাটগুলোতে পশুর আনাগোনা কেমন দেখছেন, আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারাও কি বলছেন? স্বর্ণা, গত 4-5 দিন ধরে সিলেটে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মানুষজন হাটে আসতে পারছেন না। আজকে সিলেটে দেখা যাচ্ছে যে বৃষ্টি দেখা যাচ্ছে না, যার কারণে এখন কিন্তু আস্তে আস্তে সিলেটের গরুর বাজারগুলো আসলে জমে উঠছে। আমরা বর্তমানে রয়েছে সিলেটের কাজীর বাজার, যে গরুর হাটটি রয়েছে সেখানে রয়েছে। এখন সেখানে এসে আমরা বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা জানাচ্ছেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার গরুর দামটা একটু বেশি, তবে বিক্রেতারা বলছেন আসলে যেভাবে গরু পরিচর্যা করা হয়েছে সে কারণে আসলে গরুর দামটা তেমন বেশি ধরা হচ্ছে না। আমাদের এখানে অনেক বিক্রেতারা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিব আসলে ভারতীয় গরু আসছে কিনা বা এবার কতটুকু জমজমাট। ভারতীয় গরু এবার আসছে না, আছে মোটামুটি ভালোই আছে, খারাপ না। অন্য বছর থেকে এবার গরু একটু কম আছে। গরুর দাম কেমন এবার চাচ্ছেন? দাম আপনি এখনো কিছু বোঝা যায় না, 2 দিন আগে বোঝা যাবে। আছে মোটামুটি দাম ভালোই আছে, খারাপ না। শুনছিলেন, একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। এখানে ক্রেতারাও আছেন, আমরা একটু ক্রেতাদের সাথেও কথা বলবো। আসলে গরু কিনতে এসেছেন, কেমন দেখছেন গরু, কিরকম দেখছেন আসলে? আমি তো আসছি অনেক বছর পর। আমি তো বাইরের দেশে থাকি, তো আসছি অনেক বছর পরে দেশেতে ঈদ করব। তো মাত্র আসছি বাজারে, গরু দেখতেছি, মোটামুটি সুন্দর গরু লাগতেছে, কিন্তু গরুগুলার মানে আমার চাহিদা মতো গরু পাইতেছি না। দাম কেমন দেখছেন? দাম মোটামুটি, কোনোটা বেশি কোনোটা কম, এরকম চলতেছে আর কি। তো দেখা যাক কি করা যায়। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন ক্রেতাদের কাছ থেকে শুনছিলাম, আসলে তারা বাজারে আসছেন, গরু কেনার জন্য আসছেন, তবে তাদের সুবিধা মতো দাম যদি তারা ঠিকঠাক মতো পান তাহলেই তারা গরু কিনে নিয়ে যাবেন। সিলেটের কাজীর বাজার এলাকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে প্রশাসনও কাজ করছেন, এবং ভারতীয় গরু যে প্রবেশের কথা বারবার বলা হচ্ছে সেখানে সেজন্য আসলে বিজিবি কিন্তু সীমান্তে নজরদারিও বাড়িয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটের গরুর বাজার আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে। স্বর্ণা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে।